সিঙ্গাপুরে আজব একটি গ্রাম যেখানে এখনও কারেন্ট নেই, মানুষ সোলার ব্যবহার করে এই গ্রামটিতে। সো আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে সিঙ্গাপুর চাঙ্গি ভিলেজ থেকে সিঙ্গাপুরের পুলাও বিন দ্বীপে। আমরা যাব এই ছোট্ট বোটটিতে করে, একটা বোটে করে 12 জন যায়। প্রত্যেকে কিন্তু ক্যাশ টাকা এই যে ফেরিটির যিনি ড্রাইভার আছে তার কাছে দিতে হয়। পার পারসন আমরা দিয়েছিলাম $4 করে। একটা বিষয় মনে রাখবেন, এখানে কিন্তু এটিএম কার্ড চলে না, সম্পূর্ণ আপনি ক্যাশ নিয়ে আসবেন। যা কিছু কেনাকাটা করবেন সব কিছু কিন্তু আপনি ক্যাশের মাধ্যমেই করতে হবে। সাগরের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আপনি চলে যেতে পারবেন সিঙ্গাপুরের পুলাও বিন। চমৎকার এই দৃশ্যের সাথে আপনি এখানে সাবধানতার সহিত দাঁড়িয়ে ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন। অবশ্যই এটি বিপজ্জনক, যদি সামান্য ঢেউ এসে আপনাকে ফেলে দেয় তাহলে কিন্তু সাগরে এক চুবানি খেয়ে যাবেন। যাই হোক প্রিয় বন্ধুরা, চলে আসলাম পুলাও বিন। এই হচ্ছে স্টেশন, ফেরি স্টেশন পুলাও বিন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম পুলাও বিন। চলুন আজকে আমরা ঘুরে দেখব এই পুলাও বিনে কোথায় কি আছে না আছে। আমরা সাইকেল রেন্ট করার জন্য আসলাম। পার ডে $10 করে, অবশ্যই ক্যাশ মানি দিতে হবে। এই আন্টি হচ্ছে সাইকেলের মালিক, ওনার থেকে আমরা দুটি সাইকেল নিলাম $10 করে পার ডে। চাইলে আপনারা এর চাইতে কমে $8 আছে, বা এর চাইতে বেশি $15 আছে। আপনারা দেখে শুনে নিতে পারেন। অনেক পরিমাণে সাইকেল কিন্তু এই গ্যারেজটিতে আছে, এবং পাশাপাশি আরও কয়েকটি সাইকেল রেন্ট শপ এখানে পাবেন। অবশ্যই ক্যাশ টাকা তাদেরকে দিতে হবে এবং নাম এন্ট্রি করে যাবেন, এবং যখন রিটার্ন দেবেন তখন আবার নামটা ওখান থেকে কেটে আসবেন। মামুন ট্রাই করতেছিল, আমি হাঁটতে হাঁটতে সাইকেল নিয়ে রেখে চলে গেলাম সুন্দর একটি জায়গাতে। এখানে দেখুন বানর কি করতেছে রাস্তার ভিতরে। ও মানুষ দেখলেই চলে আসছে খাবারের জন্য। আপনারা যদি এক্সট্রা কিছু খাবার নেন তাহলে বানরকে দিতে পারেন, তবে অবশ্যই সাবধান থাকবেন। বানর কিন্তু আপনার সাইকেলে যদি ঝুলানো কোনো প্লাস্টিকের ব্যাগ থাকে সেগুলো কিন্তু খাবলা দেবে, যেমনটা আমার সাথে হয়েছিল। আমার সাইকেল থেকে দেখেন ওরা নুডলস নিয়ে নিয়েছে, এবং সেই নুডলস ওরা কত তৃপ্তি সহকারে খাচ্ছে। আমার ব্যাগে এখানেই লাল ব্যাগে ঝুলানো ছিল সাইকেলের হ্যান্ডেলের সাথে। ও বানর দেখে এক মানে কি বলবো সবল দিয়ে আমার এখান থেকে নিয়ে যায়। তারপরে আমরা চলে গেলাম একটা বাড়ির দিকে, যেটা বলছিলাম কারেন্টবিহীন এলাকা। দেখেন এই সুন্দর বাড়িটি কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে জঙ্গলের ভিতরে পরিত্যক্ত কোনো একটি বাড়ি। এটি সিঙ্গাপুরের ভিতরে একটি বাড়ি ভাবা যায়। এখনও এখানে এই বাড়িটি আছে। এই বাড়িটি মূলত যারা এখানে কাজ করে তারা ব্যবহার করে মালামাল রাখার জন্য, এবং এখানে লেখা আছে নো এন্ট্রি। এবং এই জায়গাটিতে দেখলে আপনার অবশ্যই মনে হবে পাহাড়ি কোনো অঞ্চলে আছি, এবং মেঠোপথ কত সুন্দর লাগছে পাহাড়ের জঙ্গলের ভিতরে আর কি, বনের ভিতরে বাড়িটা। একেবারে মেঠোপথ, লাল মাটি দেখলে মনে হচ্ছে সাভারের কোনো অঞ্চলে আছি। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্য মানুষকে দেখাতে পারেন। দেখেন গ্রামের গটিবাটি যেভাবে রাখা থাকে গ্রাম্য পরিবেশে, সে ঠিক ওইভাবেই আছে। আসলে এটা একটি দর্শনীয় স্থান, প্রচুর মানুষ এদিকটাতে আসে ঘুরতে এবং দেখে, এগুলোর সাথে ছবি তোলে। স্মৃতি হিসেবে আসলে তারা এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রেখেছে। আপনারা যখন পুলাও বিন ঘুরতে আসলে এখানে আসবেন এই জায়গাটিতে। একেবারে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল চাঙ্গি এয়ারপোর্টে যে প্রতি মিনিটে অ্যাভারেজ একটি করে বিমান ল্যান্ড করে, সেই দৃশ্যটি এখান থেকে দেখতে পাবেন। সাগরের ভিতরে প্রায় 1 কিলোমিটার এই ওয়াকওয়ে আপনি যখন হাঁটবেন তখন আসলে আপনার কাছে অন্যরকম একটা ফিলিংস চলে আসবে। দেখেন এই সাগরের ভিতরে পাহাড়ের একটি দ্বীপ এখানে বেশি উঠেছে। চমৎকার কিন্তু পাথরের একটি দ্বীপ। পাথরের দ্বীপটি দেখতে আসলে বাস্তবে অনেকটা সুন্দর লাগছিল। আমি যেদিন গেলাম মেঘলা আকাশ ছিল। তবে আপনারা যখনই যান না কেন ঘুরে দেখার চেষ্টা করবেন, এবং এখানে নামার চেষ্টা ভুলেও করবেন না। আশপাশটা দেখে মনে হচ্ছিল সুন্দরবনের কোনো এলাকাতে আছি। দেখেন চমৎকার এই একটি দৃশ্য কিন্তু, যেটি বলছিলাম যে পাথরের পাহাড় নদীর বুক থেকে ভেসে উঠেছে। দেখেন চমৎকার, এবং এই পাশের জায়গাগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল একেবারে যে এই সুন্দরবনের যে দৃশ্য সেটি কিন্তু আমি এখান থেকে একটু ফিল করতেছিলাম। সুন্দরবনে গেলে আসলে এরকম দৃশ্য দেখা যায়। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে সিঙ্গাপুরের ভিন্ন জায়গার কোনো ভিডিও নিয়ে আমি সেলিম মাহমুদ SB হ্যাপি লাইফের পক্ষ থেকে থাকব আপনাদের সাথে। যদি
আমার এই ভিডিও কেউ পছন্দ না করেন সেই ক্ষেত্রে আমার কিছু করার নেই, আপনি না দেখলে না না দেখতে পারেন। তবে আমি আমার মতো করে যতটুকু সম্ভব চেষ্টা করছি ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি সামান্যতম এই ভিডিও দেখে আনন্দ পান তাহলে আসলে আমার পরিশ্রম সার্থক হবে। এই সাগরের ভিতরে তাকালে দেখবেন বড় বড় শিপ যাচ্ছে এবং ঠিক তার উপর দিয়ে কিন্তু প্রতি মিনিটে একটি করে বিমান ল্যান্ড করছে সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই অপরূপ সৌন্দর্য দেখে যে কোনো মানুষের মন আসলে আনন্দে ভরে উঠবে এবং এই চমৎকার দৃশ্যটি দেখার জন্য দেখেন কত মানুষ কিন্তু ঘুরতেছে, এই সুন্দর দৃশ্যটি দেখতেছে, সবাই কিন্তু এনজয় করতেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।